লাল সবুজ সমর্থকের ঢল, হামজা জামালদের জয় প্রত্যাশা। আজকে হামজার সাথে দেখা করবো, খুবই ভালো লাগতেছে আমার। হামজা আজকেও এটা হেডে গোল চাই, আজকের ম্যাচ জয়লাভ করে কিন্তু ঘরে ফিরবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ জিতবে, ভালো খেলবো, এটাই প্রত্যাশা নিয়ে আসছে। ফুটবলের যে একটা হাইপ ছিল, সেই হাইপটা আমার মনে হচ্ছে আবার রিক্রিয়েট হচ্ছে। ডেফিনেটলি বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। গ্রেট ডে ফর ফুটবল। আবারও গেট ভেঙে মাঠে ঢুকলেন দর্শকরা, আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ। ভালো একটা ম্যাচ আশা করতেছি, অনেক ভালো কিছু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন সফরের প্রথম দিনই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। এভিয়েশন খাতের 2 জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক 13 জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির। আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে পর্যটকদের ঢল, সাদা পাথরে স্বচ্ছ জলে ঘোরাঘুরি, পার্ক ও চিড়িয়াখানায় ঈদ আনন্দে মাতোয়ারা শিশুরা। এবং চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, একদিনে শনাক্ত 13। বিমানবন্দরে সতর্কতা জারি হলো স্ক্রিনিং না করার অভিযোগ। বেনাপোলে থার্মাল দিয়ে পরীক্ষা হলো বিকল অন্যান্য যন্ত্র। অবশেষে হলো অপেক্ষার অবসান, মাঠে গড়ালো এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। 3 পরিবর্তন নিয়ে নেমেছে লাল সবুজ। অভিষেক হয়েছে সমিত সোমের, তবে একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। এই ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় দুপুর থেকেই উৎসবের আমেজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা এসেছেন এই ম্যাচ দেখতে, আছেন বিদেশি সমর্থকরাও। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচ ঘিরে উন্মাদনা। ফাহমিদুলদের নৈপুণ্যে সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নেবে বাংলাদেশ। তবে এই ম্যাচের সমর্থকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করায় বাংলাদেশ ফুটবলের ফ্যান গ্রুপ আলট্রাসের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী ও পুলিশ। আজকে হামজার সাথে দেখা করবো, খুবই ভালো লাগতেছে আমার। ফাহমিদুল এবং হামজা চৌধুরী অবশ্যই গোল করবে। হামজা আজকেও এটা হেডে গোল চাই, 18 কোটি বাঙালি কিন্তু প্রত্যাশা করে আজকের ম্যাচ জয়লাভ করে কিন্তু ঘরে ফিরবে ইনশাআল্লাহ। হোপফুলি আমরা আশা করি বাংলাদেশের মানুষের যে ক্রেজ, যে উৎসাহ, যে উদ্দীপনা, ডেফিনেটলি বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। ইটস এ গ্রেট ডে ফর ফুটবল। লেটস হোপ ইনশাআল্লাহ আমাদের দল ভালো খেলে এবং ভালো রেজাল্ট আসে ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ জিতবো, ভালো খেলবো, এটাই প্রত্যাশা নিয়ে আসছে। ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এসে, আর অনেকদিন ধরে আসলে এক্সাইটেড ছিলাম এই ম্যাচটার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ জিতবে। ফুটবলের যে একটা হাইপ ছিল, সেই হাইপটা আমার মনে হচ্ছে আবার রিক্রিয়েট হচ্ছে, নতুনভাবে ফুটবল জেগে উঠছে। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছি রিমনের কাছে। অপেক্ষার সেই প্রহর শেষ হলো কিছুক্ষণ আগে। 7টা নাগাদ শুরু হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপের যে কোয়ালিফায়ারের ম্যাচ, সেই ম্যাচ। এবং এই ম্যাচ নিয়ে যে উন্মাদনার খবর আমরা জানাচ্ছিলাম সারা দিন, সারা দুপুর, সারা বিকেল, সন্ধ্যাতেও কিন্তু সেই উন্মাদনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এদের সবারই কিন্তু টিকিট রয়েছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। জানতে চেয়েছিলাম আসলে কেন ঢুকতে দিচ্ছে না। বাফুফের একটা গাইডলাইন রয়েছে বিকেল 5টার মধ্যে সবার ঢোকার, সেই গেটটা আসলে 6:30 পর্যন্ত খোলা রেখেছে। কিন্তু জানে যে ম্যাচ শুরুর আগে একটা বৃষ্টি হয়েছে এবং ঢাকা শহর ঈদের ছুটির কারণে ফাঁকা থাকলেও গোটা গুলিস্তান পাড়ায় একেবারে যানজট, একেবারে ভয়ঙ্কর রকমের জ্যাম, যে কারণে কিন্তু আসলে তারা বলছেন তাদের দেরি হয়ে গেছে এবং যে কারণে কিন্তু তারা ঢুকতে পারছে না। এখানে দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছেন, তবে উন্মাদনা কিছু কমছে না। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে এবং তারা বলছেন যে তারা প্রত্যাশা করছে বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশের এবং দেশের যে ফুটবলের নবজাগরণ, সেই নবজাগরণের তারা সাক্ষী হচ্ছে এবং 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 তারা বলছেন যে বাংলাদেশ
বাংলাদেশ দল ভালো খেলবেন। এই মুহূর্তে 3 নম্বর গেটে রয়েছেন সহকর্মী সাব্বির মিথুন, সেখানকার উন্মাদনার খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমি আছি ন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের উন্মাদনা কিন্তু আপনি টের পাবেন। আমার পেছনে দর্শকদের কিছু অংশ দেখা যাচ্ছে এখানে, এবং সেই ম্যাচে বাংলাদেশ যেমনভাবে শুরু করার কথা ছিল তেমনভাবেই বাংলাদেশ শুরু করলো, কারণ এই ম্যাচে কিন্তু ফেভারিট হয়েই এবং দর্শক উন্মাদনা যেহেতু বাংলাদেশের পক্ষে, সেহেতু সেই হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে বাংলাদেশ চাচ্ছে সিঙ্গাপুরের এগেনস্টে শুরু থেকেই যদি দর্শকদের অর্থাৎ সিঙ্গাপুরকে যদি চেপে ধরা যায় তাহলে কিন্তু তারা ম্যাচের আপার হ্যান্ডে থাকবে। 3টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল নেমেছে এবং এখানে টোটালি হাউসফুল ন্যাশনাল স্টেডিয়াম। যে নির্ধারিত টিকিট ছিল সব টিকিট বিক্রি হয়েছে খুব অল্প সময়ে, এবং তখন বোঝা যাচ্ছিল না আসলে হাইপটা কেমন হবে। এখন যখন ম্যাচ শুরু হয়েছে তখন কিন্তু হাইপটা দারুণভাবে বোঝা যাচ্ছে। পেছনে আপনি দেখবেন একটা টিফো রয়েছে, একটা বড় একটা টিফো, যেটা আসলে ফ্যানরা নিয়ে চলে এসেছে। সেই টিফোটা কিন্তু দেখা যাচ্ছে মাঠে। মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে বন্দরনগরী থেকে আবার খেলাটা শুরু করেছে বাংলাদেশ। উপস্থিতি শুধুমাত্র বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার আজকে যে ম্যাচ শেষ হচ্ছে সেই ম্যাচ দেখার জন্য আপনাদের প্রচুর মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে নগরীর জবিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে। তার কারণ হচ্ছে ঢাকায় যেয়ে অনেকের খেলা দেখার সুযোগ নেই। যারা ঢাকায় যেয়ে খেলা দেখতে পাচ্ছে না তারা যাতে একসাথে চট্টগ্রামের জবিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে সবাই মিলে একসাথে খেলা দেখতে পারে, সেই জন্য কিন্তু আজকে হাজারো মানুষের উপস্থিতি প্রাঙ্গণে। এবং বিকেলের পর থেকে আমরা দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচ কিন্তু উপভোগ করার জন্য। আসলে ক্রিকেটের জোয়ারের কারণে দীর্ঘদিন ফুটবল অনেকটাই কিন্তু আজকে বাংলাদেশ দল ভালো খেলবে এবং ফুটবলের যে হারানো গৌরব ছিল সেই হারানো গৌরব কিন্তু আবারও ফিরে পাবে, সেই প্রত্যাশাই কিন্তু করছে চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছে। এবং বিভিন্ন বয়সী মানুষের পদচারণা কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে জবিতুল ফালা মসজিদ প্রাঙ্গণ। তার একটি কারণ হচ্ছে বিশেষ করে তরুণরা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আসছেন এই চট্টগ্রামের জবিতুল ফালা মসজিদে। আপনারা দেখছেন খেলা শুরু হয়েছে 7টায়, সেই খেলা দেখার জন্য আপনারা দেখছেন হাজারো মানুষের উপস্থিতি এবং এবং সেখানে হেরে ফাহমিদুল বলটা দিতে চেয়েছিলেন রাকিবকে। চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের কাছে বল পজিশন, বাংলাদেশ আরো একটা থ্রোইং পেয়ে যাচ্ছে। মসজিদ প্রাঙ্গণ থেকে শাকিলা হাত তপু সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার ফুটবলের এই বিগ ম্যাচের উন্মাদনা এবং এর সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাতীয় স্টেডিয়াম ঢাকা এবং চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। প্রচণ্ড গরমে নাকাল জনজীবন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। আরও 5 দিন তাপ প্রবাহের পূর্বাভাস। 16 জুন থেকে ভারী বৃষ্টি হলে মিলবে কিছুটা স্বস্তি। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করছেন তিনি। অ্যাভিয়েশন খাতের 2 প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে তার। আলোচনা হয়েছে বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে। 4 দিনের এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। লন্ডন স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। এরপর তিনি সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে যান। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস। বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর খ্যাতনামা মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উহলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও আজ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতা ও কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল একাধিক কূটনীতিকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে ভিড় করেন বহু প্রবাসী বাংলাদেশি। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এখানে দেখতে এসে খুবই আনন্দিত। যারা শিক্ষিত সমাজ এদেরকে নিয়ে একটা বাংলাদেশ গড়েন, এইটাই আমাদের কামনা। উনি যে সফরে আসছেন আশা করতেছি ওনার সফল হবে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকারে উনি আন্তরিক হবেন। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।
সেই সঙ্গে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক সংকট সমাধানে আশার আলো দেখছে বিএনপি। গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব জানিয়েছেন, বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন তারেক রহমান। একে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, এপ্রিল উপযুক্ত সময় নয়। এটি অনুধাবন করবে সরকার। ঈদের পর সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো। শুরুতেই এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। তিনি জানান, সরকারের তরফ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের ভেতরেও হয়েছে আলোচনা। বৈঠকটি 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে হবে বলে জানান মির্জা ফখরুল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। দুই নেতার এই বৈঠককে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন মির্জা ফখরুল, যার গুরুত্ব রয়েছে দেশে ও দেশের বাইরে। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিএনপি মহাসচিবের। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য এখন অনড় দল। তার প্রত্যাশা, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি দল ইজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার কাঠামো হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের আকার ছোট হতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরম উপেক্ষা করে মঙ্গলবার জাতীয় চিড়িয়াখানায় যান দর্শনার্থীরা। অভিভাবকদের সঙ্গে গিয়ে বানর, বাঘ, সিংহ সামনে থেকে দেখে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের নানা রাইডে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। উম্মে হানিকে সঙ্গে নিয়ে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। ঈদের ছুটি প্রায় শেষ হতে চলল। ছুটির এ সময়ে ফুরোয়নি ছোট্ট শিশুর বায়না। তাই তো শিশুদের নিয়ে অভিভাবকরা ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের ছুটির চতুর্থ দিনে প্রচণ্ড গরম উপেক্ষা করেই জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর। বাবা মায়ের সঙ্গে আসে শিশুরাও। বানর কিংবা বাঘ সিংহের মতো প্রাণীদের চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। ঈদের ছুটিটাই আমাদের একমাত্র ভালো সময়, তো ঈদের ছুটিতে পরিবারকে সময় দিতে পারি, আর সেজন্য আমি আমার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় আসলাম। ঈদের ছুটিতে আসলাম, এসে একটু সময় দিলাম ওদেরকে। বাচ্চা কালকে থেকেই বলতেছিল চিড়িয়াখানা যাবে, চিড়িয়াখানা যাবে। আজকে আমি বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি, আরো বক দেখেছি, আরো জেব্রা দেখেছি, আরো সিংহ দেখেছি, এসব দেখেছি। যান্ত্রিক শহরে পরিবারের সঙ্গে এ সময়টা রাজধানীবাসীর একান্তই নিজের। নেই ব্যস্ততা, নেই অফিস ফেরত ক্লান্তি। এ যেন মুক্ত মনে সীমাহীন এক প্রশান্তি, এক বুক আনন্দ নিয়ে ঘরে ফেরা। পরিবেশ সুন্দর, জাতীয় চিড়িয়াখানা ছোট বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা। উট পাখি দেখছি আর হাতি দেখছি, আমি অনেক ভালো লাগছে। আমি দেখেছি হাতি, সিংহ, বাঘ, চিতাবাঘ।
এদিকে সকাল থেকেই শ্যামলীর শিশু পার্কে শিশুদের উচ্ছ্বসিত ভিড়, উদ্দেশ্য মজার রাইডে চড়া। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি অনেকগুলো রাইডে উঠেছি, আমি বর্তমানে আরো কয়েকটা রাইডে উঠবো। হাঁস আড়াটাতেও চড়ছি, গাড়ি আড়াটাতেও চড়ছি। ঢাকা একদম ফাঁকা, ওদেরকে একটু ঘুরতে নিয়ে এসে অনেক ভালো লাগতেছে। অনেক দিন হলো ছুটি পাইছি, বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়েছি, তাই খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, বাচ্চাদেরকেও আনন্দ লাগতেছে। সন্তানদের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বাবা মার চোখে মুখে প্রশান্তির ছাপ। ঈদের আনন্দকে পূর্ণতা দিতে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারায় তৃপ্ত অভিভাবকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। একদিনে শনাক্ত হয়েছেন আরও 13 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশে শনাক্ত হচ্ছে করোনা রোগী। নতুন এই ভ্যারিয়েন্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেনাপোল স্থলবন্দরে বাড়ানো হয়েছে সতর্কতায়। স্ক্রিনিং করা হচ্ছে বিদেশ ফেরত যাত্রীদের। আবারও গেট ভেঙে মাঠে ঢুকলেন দর্শকরা, আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ। লন্ডন সফরের প্রথম দিনেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। এভিয়েশন খাতের 2 জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। এবং লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক 13 জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গেই থাকুন সময়।